আসসালামুআলাইকুম। আজকে আমরা একটা লাইভ প্রজেক্ট করব, সেটা হচ্ছে কিভাবে উইন্ডোজ সার্ভার 16 ইনস্টল করতে হয় একটি সার্ভারে। আপনারা এখানে আমার একটা সিস্টেম দেখতে পাচ্ছেন। এই সিস্টেমটার কনফিগারেশন হচ্ছে 16 জিবি র্যাম, কোর i5 7 জেনারেশন এবং 3.00 গিগাহার্টজ প্রসেসর। প্রথম আমাদের যেটি করতে হবে, উইন্ডোজ সার্ভার 16 একটা আইএসও ফাইল নিতে হবে, সেটাকে পেনড্রাইভে বুটেবল করতে হবে। তাহলে আমরা প্রথমে বুটেবল করে ফেলি। বুটেবল করার পরে এসে আমরা এখানে কী করবো, সার্ভারটি ইনস্টল করব। ওকে, তাহলে চলুন আমরা প্রথমে পেনড্রাইভটাকে বুটেবল করে ফেলি। এখানে আমার কাছে একটা পেনড্রাইভ রয়েছে, 16 জিবি ডিস্কের একটা পেনড্রাইভ রয়েছে। আমরা এই পেনড্রাইভটাকে বুটেবল করব। পেনড্রাইভ বুটেবল করার জন্য আমরা পেনড্রাইভটিকে আমার অন্য একটা সিস্টেমের মধ্যে প্লাগ করে দিচ্ছি। বুটেবল আমরা কমান্ড দিয়ে করতে পারি, অথবা যে কোনো ধরনের থার্ড পার্টি টুলস, যেমন আপনারা দেখতে পাচ্ছেন এখানে টুলস থেকে ক্রিয়েট বুটেবল ইউএসবি ড্রাইভ। ওকে, ইয়েস, কন্টিনিউ আনরেজিস্টার্ড। এক্ষেত্রে আমাকে ইমেজ ফাইলটি দেখিয়ে দিতে হবে। আমার উইন্ডোজ সার্ভার 2016 যে আইএসও ফাইলটি রয়েছে সেটি একটু দেখিয়ে দিতে হবে। সফটওয়্যার থেকে আমার কাছে এই ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন উইন্ডোজ সার্ভার 2016 এভলিউশন এই যে আইএসও ফাইলটি। এটি প্রায় 6 জিবি, সেটি দেখিয়ে দিলাম। এরপর স্টার্ট বুটেবল, স্টার্টে ক্লিক করব। ওভাররাইট হবে। এটি বুটেবল কমপ্লিট হতে প্রায় 5 থেকে 7 মিনিট সময় লাগতে পারে, সেটা আপনার পেনড্রাইভের উপর ডিপেন্ড করবে। আমরা সময় স্বল্পতার জন্য বা ভিডিওটি সময় যেন বেশি না হয় সেই জন্য আমরা ভিডিওটিকে পজ করে দিচ্ছি। পেনড্রাইভ বুটেবল সাকসেসফুল হওয়ার পরে আমরা ইনস্টলেশন প্রসেস চলে যাচ্ছে। আমাদের পেনড্রাইভ বুটেবল কমপ্লিট হয়েছে। আমরা এখন পেনড্রাইভটিকে আমার সিস্টেমের পিছনে একটি ইউএসবিতে লাগিয়ে দিয়েছি। আমরা এখন এই সিস্টেমটিকে আমরা বায়োসে যাব। বায়োস থেকে পেনড্রাইভকে বুট প্রায়োরিটি দেখিয়ে দিব। আমরা রিস্টার্ট দিয়ে বায়োসে যাচ্ছি। বায়োসে যাওয়ার জন্য কি প্রেস করতে হয়? F2 প্রেস করতে হয়। F7 প্রেস করতে হয় এই সিস্টেমের ক্ষেত্রে। হ্যাঁ, আমরা প্রেস করে ফেলেছি। অর্থাৎ বায়োসে যেতে হবে। অ্যাডভান্স থেকে কোথায় যাব? বুট থেকে বুট প্রায়োরিটি আমরা বুট অপশন 1 ইউএসবি দেখানো আছে, তাহলে আর আমাদের কিছু করতে হচ্ছে না। ইউএসবি ড্রাইভ দেখিয়ে দিয়েছি। সেভ অ্যান্ড এক্সিট, F4 প্রেস করব। আপনারা খেয়াল করবেন আপনাদের যে বুট প্রায়োরিটিতে ইউএসবিকে দেখিয়ে দিতে হবে। ওকে, আমরা সেটা দেখিয়ে দিলাম। এখন আমরা F4 প্রেস করব, সেভ অ্যান্ড এক্সিট। ইয়েস, আপনারা দেখতে পাচ্ছেন উইন্ডোজ সার্ভার 2016 অপশনটি। আমরা এখান থেকে উইন্ডোজ সার্ভার 2016 নেক্সট বাটনে ক্লিক করব। ইনস্টল নাও, সেটআপ ইজ স্টার্টিং। এখান থেকে 4টা অপশন আছে। একটা হচ্ছে উইন্ডোজ সার্ভার 2016 স্ট্যান্ডার্ড ইভ্যালুয়েশন, আর একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইভ্যালুয়েশন ডেস্কটপ এক্সপিরিয়েন্স, আর হচ্ছে ডাটা সেন্টার ইভ্যালুয়েশন, আর একটা হচ্ছে ডাটা সেন্টার ইভ্যালুয়েশন ডেস্কটপ এক্সপিরিয়েন্স। আমরা সর্বশেষ ভার্সনটি সিলেক্ট করব। আপনাদের ক্ষেত্রে বলে দিই, ডেস্কটপ এক্সপিরিয়েন্স এই দুটি মোড হচ্ছে গ্রাফিক্যাল মোড, বাকি যে দুটি মোড আছে এগুলো হচ্ছে কোর মোড, অর্থাৎ কমান্ড মোডে কাজ করে।
আমরা ফুল কনফিগারেশনের জন্য ডেটা সেন্টার ইভ্যালুয়েশনটি সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করব। অ্যাকসেপ্ট দ্য লাইসেন্স টার্মস এন্ড কন্ডিশন, আমরা লাইসেন্স টার্ম কন্ডিশনটা অ্যাকসেপ্ট করে নেক্সট বাটনে ক্লিক করব। ইনস্টল উইন্ডোজ অনলি অ্যাডভান্স সিলেক্ট করব। এক্ষেত্রে আমাদের হার্ড ডিস্কটি সিলেক্ট করতে হবে। আমার এই হার্ড ডিস্কটি খালি রয়েছে, আমরা এই হার্ড ডিস্কটির মধ্যে টোটাল সাইজ হচ্ছে 465, ফ্রি স্পেস 400, প্রায় 500 জিবি একটা হার্ড ডিস্ক। এটা অলরেডি ফরম্যাটেড রয়েছে। আমার এক্ষেত্রে একটা উইন্ডোজ 10 ইনস্টল রয়েছে, যার কারণে আমরা এই ডিস্কের মধ্যে সার্ভার 2016 ইনস্টল করব। এটি সিলেক্ট করে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। সিলেক্ট করার পর আমরা এটাকে একটু ফরম্যাট দিয়ে দিচ্ছি। নেক্সট বাটনে ক্লিক করছি। আমাদের ইনস্টলেশন প্রসেসটি শুরু হয়েছে। আমাদের ইনস্টলেশন প্রসেসটি রান হচ্ছে। এটি প্রায় 5 থেকে 7 মিনিট সময় নিতে পারে। ভিডিও দীর্ঘিত না করে আমি এক্ষেত্রে ভিডিওটিকে পজ করে দিচ্ছি। 100% কমপ্লিট হওয়ার পর আমরা আপনার সাথে কানেক্টেড হব। আমাদের মোটামুটি 100% কমপ্লিট। এখন এটা একটি রিস্টার্ট নেবে। রিস্টার্ট নাও। রিস্টার্ট শেষে আমরা আমাদের উইন্ডোজ সার্ভার 2016 এ চলে আসবো। Press F1 to continue. Getting ready. সার্ভারটি রেডি হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সার্ভারটি ইনস্টলেশন কমপ্লিট হয়েছে। এখন এক্ষেত্রে আমাদেরকে এই কাস্টমাইজ সেটিং, প্রথমে আমাদেরকে অ্যাডমিনিস্ট্রেটরের পাসওয়ার্ড দিতে হবে।
এবং অ্যাডমিনিস্ট্রেটরের ইউজার নেমটি দিতে হবে। ঠিক আছে, আমরা অ্যাডমিনিস্ট্রেটর পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। আর ডিফল্ট ইউজার নেম দেখতে পাচ্ছেন, ইউজার নেম হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর, আর পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। আমরা পাসওয়ার্ডটি দিয়ে ফিনিশ বাটন ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন প্রেস কন্ট্রোল অল্টার ডিলিট টু আনলক, যেহেতু সার্ভার ক্ষেত্রে এই কাজটি আমাদের করতে কন্ট্রোল অল্টার ডিলিট একসাথে প্রেস করতে হবে এটাকে আনলক করার জন্য। অ্যাডমিনিস্ট্রেটর এখন পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। আমাদের ইনস্টলেশনটি অলমোস্ট ডান। আমরা সার্ভার ইন্টারফেসটা আপনাদেরকে দেখিয়ে দিব। খুবই সহজ প্রসেস। প্রথমত পেনড্রাইভকে বুটেবল করতে হয়। পেনড্রাইভ আপনাকে অবশ্যই আইএসসি মাইক্রোসফট সাইট থেকে ডাউনলোড করে নিতে হবে। পেনড্রাইভ বুটেবল করার পরে জাস্ট উইন্ডোজ অপারেটিং সিস্টেম বা উইন্ডোজ 10 যেভাবে ইনস্টল দিতে হয় ঠিক সেই প্রসেসে সার্ভার ইনস্টল দিতে হয়। আর এটার গ্রাফিক্যাল ইন্টারফেস আপনি দেখতে পাচ্ছেন একদমই অনেকটাই উইন্ডোজ 10-এর মতোই। ওকে, এখন অটোমেটেডভাবে সার্ভার ম্যানেজারটি ওপেন হবে। আমার নেটওয়ার্ক কানেক্টিভিটি হয়েছে, যখন ইয়েস বাটন ক্লিক করলাম। এখানে আমাদের একটু ওয়েট করতে হবে। উইন্ডোজ সার্ভার অপারেটিং সিস্টেমে অটোমেটিকলি সার্ভার ম্যানেজারটি ওপেন হয়। সার্ভার ম্যানেজার ওপেন হচ্ছে। এটি আমাদের সেই কাঙ্ক্ষিত উইন্ডোজ সার্ভার 2016। আমাদের এই ইনস্টলেশন অলমোস্ট ডান। তাহলে এই ক্ষেত্রে আপনার স্টার্ট বাটন থেকে দেখতে পাচ্ছেন সার্ভারের প্রপার্টিজ সমূহ, ম্যানেজ থেকে অপশন সমূহ, টুলস থেকে সার্ভার অপশন সমূহ। আমরা পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেব সরাসরি একটা ফিজিক্যাল সার্ভারে কিভাবে অ্যাক্টিভিটি ইনস্টল করতে হয়, সেটা ভিডিও দেখিয়ে দেব নেক্সট সেশনে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।